খবর এসে পৌঁছালো, যে খবরটা শুনলেন আপনার নিশ্চয়ই মন খারাপ। কোনটা? সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়ের হাত, ওর কোনো মূল্য আছে নাকি 2 পয়সা? যার জন্য আপনি আমার প্রমাণ না। ওকে কি রাজনীতি কোনো গুরুত্ব আছে? না ও অঞ্চলে আছে, না পার্টিতে আছে, না কখনো ছিল। ও হচ্ছে এই প্রিয়দার ধুতির খুঁট ধরে আর মমতার আঁচল ধরে এইখানে পৌঁছে মিষ্টি মিষ্টি কথা বলে। তো এখন বুঝতে পারছে মানুষ ও কত বড় লয়ালিস্ট। এখন মানুষ বুঝতে পারছে নিজের নিশ্চয়ই কোনো ড্রব্যাকস আছে, লুফোলস আছে, নিশ্চয়ই কোনো পাপ অন্যায় করেছে, তাই এটা ওকে করতে হচ্ছে। এক আর দুই হচ্ছে যে মমতা ব্যানার্জি যেটা হচ্ছে না, ঠিকই হচ্ছে। মমতা ব্যানার্জি এই সমস্ত বোঝা বয়েছিল, বোঝা। আর যত পলিটিক্যাল এলিমেন্ট ডেডিকেটেড ডিভোটেড তাদের অপমান করেছিল অনেককে। কিন্তু কতবার বলেছিলেন আপনাকে সভাপতি থেকে সরিয়ে দিল। ও তো অনেকে বলেছে, কেঁদে কেঁদে, সে তো বললো তো, কেঁদে কেঁদে বলেছিল। ভালো হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। আমার সিদ্ধান্ত যে কত সঠিক ছিল তৃণমূল ছাড়া এবং মমতাকে ছাড়া, সেটা আজ প্রমাণিত হচ্ছে। বলুক আজকে কেউ কিছু, অনেকে অনেক কথা তখন মমতার ঘনিষ্ঠ হওয়ার জন্যে, অভিষেকের ঘনিষ্ঠ হওয়ার জন্যে মমতাও বলেছিল, অভিষেকও বলেছিল, আর অনেকে বলেছিল। আজকে তারা ঠিক না আমি ঠিক। এই যে রাজ্য রাজনীতির একটা পট পরিবর্তন হতে চলেছে, তৃণমূল কংগ্রেসের যে ভাঙনের ছবিটা সামনে উঠে আসছে, বিধানসভা থেকে যে বিদ্রোহ ছড়িয়েছে রাজ্যসভা লোকসভাতে, সেই বিদ্রোহে কিন্তু এই ঠিকানার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে রইল। 9 মতিলাল নেহরু মার্গ। শ্যামল জানাকে আরও একবার ছবিটা দেখাতে বলবো। এই যে ভূপেন্দ্র যাদবের বাড়ি, 9 মতিলাল নেহরু মার্গ, এখানে কিন্তু একাধিকবার বৈঠক করতে দেখা গেল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। এই মুহূর্তে যা তথ্য উঠে আসছে, শতাব্দী রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। বৈঠকে ভূপেন্দ্র যাদব থাকবেন, শতাব্দী রায় থাকবেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন। আরও কি কেউ থাকবেন সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। কারণ গত সোমবার আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিপ্লব দেব তাদের উপস্থিতিতে বৈঠক করেছিলেন 14 জন লোকসভার বিদ্রোহী সাংসদ। এরপর সেদিন রাতে শতাব্দী রায়ের বাড়িতে সেখানে জনদশেক বিদ্রোহী সাংসদের সাথে একান্তে এক এক করে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে আবার বুধবার দেখা গিয়েছিল একাধিক সাংসদের সঙ্গে, কিন্তু এখানেই এই বাড়িতেই রাত্রিবেলায় বৈঠক করেছিলেন 4 জন মতো জানা যাচ্ছে, যে মালা রায় সহ 4 বিদ্রোহী সাংসদের সঙ্গে সেদিন বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী এই ঠিকানাতেই বুধবার রাতে। এবং আজ ফের একবার শনিবার যে তথ্য উঠে আসছে, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারাও বিমানবন্দর থেকে নেমে সরাসরি চলে এলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। ভূপেন্দ্র যাদব বৈঠকে রয়েছেন, কিন্তু সাথে আর কে রয়েছেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধুই কি বিদ্রোহী সাংসদ হিসেবে শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নাকি তাদের সাথে আরও কেউ রয়েছেন? গতকালকেই 19 জনের সই সামনে এসেছে। সেই 19 জনের সইয়ের পর বারবার কিন্তু বিদ্রোহী সাংসদরা বলছিলেন তারা 20 জনের ব্লক, এবং সেই 20 জনের ব্লকে 20তম ব্যক্তিকে বারবার এই প্রশ্ন উঠে আসছিল। এবং সেখানে 20তম ব্যক্তি আর কেউ নন, বলাই বাহুল্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখানে কিন্তু বিদ্রোহীদের যে বিদ্রোহ, তাতে বেশ কিছুটা সুবিধা একদিকে পাওয়া যাচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন 20তম সাংসদ হিসেবে লোকসভায় তিনি বিদ্রোহ করার ক্ষেত্রে তৃণমূলে থেকে তিনি 20তম বিদ্রোহী সাংসদ হচ্ছেন, তেমনি তার পরিবারের সদস্য আমরা জানি যে নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি বিধায়ক। ফলে যে 64 জনের ব্লক রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেই 64 জনের সংখ্যা কি তাহলে বেড়ে 65 হতে চলেছে? এই প্রশ্নের উত্তর কিন্তু ক্রমশ সরল হয়ে উঠছে। বিদ্রোহী ব্লকে কি যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়? সেই জল্পনার মধ্যেই কটাক্ষ করলেন তাপস রায়। তিনি বলছেন, যেদিকেই যাক না কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বোঝা, এই বোঝা বইতে গিয়ে উঠে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।